इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना बड़ी বাড়ি কররে মন এ বাড়ি তো তোমার নয়, আসলে বাড়ি কবর দেশে লইসনি খবর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाह तुमी दया करो नसीब करो मदीना, ए गरीबদের সালাম দিও নূর নবীর রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা জিকরুশানহুর দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবং প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবারও অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। যারা এখনো অবহেলায় দুনিয়াবি কাজে মত্ত থেকে মসজিদে আসা থেকে এখনো দূরে রয়েছেন, আল্লাহ তিনাদেরকে আসার তৌফিক দান করুক বলে আমিন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আজকের রজব মাসের দ্বিতীয় জুমা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জানাজার ফজিলত, জানাজার নামাজের ফজিলত ও মৃত ব্যক্তির ভালো দিকগুলো আলোচনা করা। এখন তো আমরা জানাজাও শরীক হতে চাই না, আবার আমরা মৃত ব্যক্তির সমালোচনায় ব্যস্ত থাকি। একটা লোক সে ইন্তেকাল করেছে, তারপরেও আমরা কি করি? ওই ব্যক্তিকে নিয়ে সমালোচনায় মত্ত থাকি, সমালোচনা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এবং প্যারা রাসূল হাদিসের বাণীতে আমাদেরকে মৃত ব্যক্তির সমালোচনা থেকে দূরে থাকার এবং জানাজার নামাজে শরীক হওয়ার যেই ফজিলত মর্তবা বর্ণনা করেছেন, আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব তা আমল করার। যেমন আল্লাহ বলেন সূরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তারাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে কারীমের মধ্যে ঘোষণা করেন, হে হাবিব, হে বন্ধু নবী, প্যারা নবী, আপনি তাদেরকে বলুন, আপনি বলে দিন
তোমরা যে মৃত্যু হতে পলায়ন করে বেড়াচ্ছ, তোমরা যে মৃত্যু হতে পলায়ন করছ, অবশ্যই অবশ্যই তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। অতএব বাবার আমার, মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করি, দুনিয়াবি যতই কাজে ব্যস্ত থাকি, দুনিয়াবি যতই খেলতামাশার মধ্যে মত্ত থাকি না কেন, এই মৃত্যু অবশ্যই অবশ্যই আমার আপনার সাথে সাক্ষাৎ করবে কিনা? আল্লাহ কোরআনে বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে। আল্লাহু আকবার। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, অতঃপর তোমাদেরকে সমস্ত গায়েবের খবর আল্লাহ, জানা অজানা সমস্ত বিষয় সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন অবগত, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার দিকে প্রত্যাবর্তন করাবেন। অর্থাৎ আল্লাহ আমাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনে যা কিছু করেছি না কেন, যা কিছু করেছি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু আমাদের সামনে আবার প্রকাশ করবেন। এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমরা যা কিছু করছি, যা কিছু করছি না কেন, এগুলা আবার আল্লাহ আয়নার মতো পরিষ্কার করে আমাদের সামনে ফুটেজ তুলে ধরবেন। কি করবেন? ও বান্দা, তুমি দুনিয়াতে এমন এমন করেছ, এই যে তোমার তার ডকুমেন্ট, এই যে তার প্রমাণাধি তোমার সামনে পেশ করা হলো। অতএব আমরা যে যাই করি না কেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা? উচ্চ আওয়াজে বলে হবে কিনা? তাহলে দুনিয়ার জমিনের থেকেই আমরা কি করতে হবে? আমল করতে হবে, অন্যায় অপরাধ থেকে দূরে থাকতে হবে। জানাজার নামাজ শুধুমাত্র জানি একটা নামাজ, শুধুমাত্র জানি যে একটা মানুষ মরে গেলেই পড়তে হয়, পড়া লাগে, কিন্তু এই জানাজার নামাজ হচ্ছে একটা শিক্ষা। সুবহানাল্লাহ। জানাজার নামাজ আমাকে আপনাকে শিক্ষা দেয়, দুনিয়া থেকে একদিন আমাকেও চলে যেতে হবে, আপনাকেও চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে কেউ চিরকাল থেকে যাবে না, কেউ থাকতে পারবে না। আমার আপনার সঙ্গী সাথী ভাই মরে যাচ্ছে, আত্মীয় স্বজন মরে যাচ্ছে, সাথের রুমমেটটা মরে যাচ্ছে, সাথের বন্ধু চলে যাচ্ছে। এই মৃত্যু আমাকে আপনাকে ইঙ্গিত দেয়, ও উমক, ও তুমক, তোমাকেও চলে যেতে হবে। অতএব সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। শুধুমাত্র মনে করি একটা মানুষ মারা গেছে, জানাজায় শরীক হওয়া লাগবে, তাকে নিয়ম মাফিক আল্লাহর আইন অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী ওই ব্যক্তিকে কবরস্থ করা লাগবে। কিন্তু না 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 বাবা, এটা সীমাবদ্ধ নয়, এটা আমাকে আপনাকে সংশোধনের একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে শুধরানোর একটা মাধ্যম, আমাকে আপনাকে পরিবর্তন করার একটা মাধ্যম। আমি আপনি দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতার বড়াই দেখাই, আমি আপনি টাকার ক্ষমতা দেখাই, আমি আপনি শক্তির বড়াই দেখাই, কিন্তু আমাকে আপনাকে একদিন সাদা মার্কিনের কাপড় গায়ে জড়াতে হবে। এই জানাজার নামাজ আমাকে আপনাকে সেটাই শিক্ষা দেয়। কি করে? সেটাই শিক্ষা দেয়। দুনিয়াতে কত দামি দামি, কত রং বেরঙের জামা কাপড় পরি, কত ব্র্যান্ডের জামা কাপড় পরি, কত মূল্যবান জামা কাপড় পরি, মার্কেটের মধ্যে যেই মার্কেটটা সবচেয়ে হাইলাইটস করা, সবচেয়ে দামি, সবচেয়ে ভালো মানের এসি করা, সবচেয়ে ভালো যে মার্কেটটা ঢাকার শহরের মধ্যে, টাকাওয়ালারা চায় সবাই ওই বড় মার্কেটটার মধ্যে, বসুন্ধরার মধ্যে গিয়ে মার্কেট করতে, সবাই চায় টোকিও স্কোয়ারের মধ্যে গিয়ে মার্কেট করতে, সবচেয়ে দামি কাপড়টা গায়ের মধ্যে জড়াতে। কিন্তু বাবার আমার, মৃত্যুকালে আমাকে আপনাকে যেই কাপড়টা পরা হবে, ওই কাপড় কোনো ব্র্যান্ডের না, ওই কাপড় কোনো ব্র্যান্ডের না, কোনো বড় শপিং মলে পাওয়া যায় না, ওই কাপড়টা সস্তা একটা দোকানের মধ্যে পাওয়া যায়। আমি আপনি 2, 4, 10, 15, 20 হাজার টাকা দামের শার্ট গায়ে না দিলে নিজেকে বড়লোক মনে হয় না, নিজেকে অর্থশালী মনে হয় না, সম্পদশালী মনে হয় না।
কিন্তু সাদা মার্কিন কাপড়ের কাপড়টা নিজের কিনা লাগে না, আরেকজনে কিনে দেয়। কথা বলেন, আরেকজনে কিনা লাগে, হয়তো সন্তানে কিনে দেয়, হয়তো স্ত্রী টাকা দেয়, ও সন্তান যাও কিনে নিয়ে আসো, হয়তো আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন বলে আমি তার পক্ষ থেকে এই সাদা মার্কিনের কাপড়ের টাকাটা দিয়ে দিলাম, যাও নিয়ে আসো। আমার আপনার কোটি 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 টাকা কি লাভ হইল? নিজের কাপড়ের কাপড়টা নিজের টাকা দিয়ে অনেকের কিনা হয় না, ঠিক কিনা? আজ আমি ব্র্যান্ড করছি, অথচ সাদা মার্কিনের কাপড়ের কোন ব্র্যান্ড আছে? আছে নাকি? সবগুলো একই রকম, একই সিস্টেম। সবাই সাদা কাপড় পরেই যেতে হবে, রং বেরঙ্গের কোনো কি নাই, রং বেরঙ্গের কোনো দাম নাই, রং বেরং দিয়ে আপনাকে মাটি দিবে না। আপনি যতই কোটিপতি হন না কেন, যতই সম্পদশালী হন না কেন, আমার আপনার ধনী হই গরিব হই, ফকির হই মেসকিন হই, কোটি কোটি টাকার মালিক হই, যাই হই না কেন, আমার আপনার একই রকম কাপড়, সাদা কাপড়। যার কোনো অহংকার নাই, যার কোনো গরিমা নাই, যার কোনো অহংকার নাই, যার কোনো গরিমা নাই, সাদা, এটা একটা সিম্পল কাপড়। সুবহানাল্লাহ। তো বাবারা আমার, এই জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া, এবং প্রত্যেকটা মুসলমানের উপর 6টা হক রয়েছে। তার মধ্যে একটা হক হচ্ছে একজন মুসলমান ভাই যখন ইন্তেকাল করবে তখন তার জানাজার নামাজের মধ্যে শরীক হওয়া। যদি আপনি শরীক হন সব তো পাবেনই পাবেন, কিন্তু দেখবেন একটা জানাজার মধ্যে শরীক হলে আপনার অন্তরটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার অন্তরটা যত কঠিন হৃদয়ের পাষাণ হৃদয় হোক না কেন, আপনার অন্তরটা তখন শীতল হয়ে যায়, নরম হয়ে যায়। আপনার ভিতরে একটা মরণের চিন্তা আসে, আপনার ভিতরে একটা পরকালীন চিন্তা আসে, আপনার ভিতরে তখন একটা তাকওয়া কাজ করে, আপনার ভিতরে একটা ক্ষুধাভীতি কাজ করে। আমি যখন জানাজায় শরীক হব, আমার আপনার দুনিয়াবি চিন্তাটাও একদিকে চলে যায়, আর পরকালের চিন্তাটা তখন আমার মধ্যে চলে আসে, ঠিক কিনা? তাহলে জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করা লাগবে কি লাগবে না? জানাজার নামাজে যত বেশি অংশগ্রহণ করবেন তত বেশি সওয়াব হবে এবং তত বেশি ক্ষুধাভীতি নিজের মধ্যে আসবে। সুবহানাল্লাহ। যারা জানাজার নামাজ থেকে বিমুখ, তারাই দুনিয়ার জমিনের মধ্যে বাদশাহী করতে চায়, রাজত্ব করতে চায়, তারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে যেতে চায়। কিন্তু ইতিপূর্বেই বললাম, আমি আপনি যতই যা কিছু করি না কেন, মালাকাল মাউত আজরাইল আমাকে আপনাকে খুঁজে বের করবেই করবে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা সবাই শুনতো কি শুনতো না? সমস্ত বাতাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো। এক লোকের পয়গাম এসেছে যে তিনার মৃত্যু হবে। তিনার মধ্যে একটা কি আসলো, অর্থাৎ জল্পনা কল্পনা আসলো, এবং তিনি স্বপ্নেও দেখলেন তিনি ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন। তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলছেন যে আমি দেখলাম আমি নিজে মৃত্যুবরণ করছি, তবে আমারও মনে হচ্ছে আমি মনে হয় মরে যাব, তবে আপনি আমাকে, আপনার কথা তো বাতাসে শুনে, অতএব আপনি বাতাসকে বলুন বাতাস যেন আমাকে উড়িয়ে এমন একটা জায়গার মধ্যে নিয়ে ফেলে যাতে করে আজরাইল সেখানে গিয়ে আমাকে কি করতে পারে না, জান কবজ করতে না পারে। তো আজরাইল সেখানের মধ্যে কি করলো, বাতাসকে একটা হুকুম করলো, বাতাস তুমি এমন একটা প্রভাব বিস্তার করো যেটার ফলে এই লোকটা অনেক দূরে গিয়ে পড়বে। বাতাস সেটাই করলো, একটা বাতাস আসলো, সে অনেক দূরে গিয়ে পড়লো। সেখানের মধ্যে কি আজরাইল যেতে পারবে কি পারবে না? আপনি যদি পানির নিচে গিয়ে বাসস্থান তৈরি করেন, আজরাইল কি যাবে না মনে হয়? আপনি যেখানেই যান না কেন, আল্লাহ বলেন সেখানেই আজরাইল আছে। অর্থাৎ আপনার মৃত্যু যেখানেই লেখা আছে সেখানেই আজরাইল। আপনি এক কথা মৃত্যু থেকে পলায়ন করে বাঁচতে পারবেন না। এই জানাজার মধ্যে শরীক হলে আল্লাহ রাসূল বলেন 2 কিরাত সওয়াব বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ।
وعن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال من اتبع جنازة مسلم إيمانا واحتسابا وكان معه حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقيراطين سبحان الله অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসূল প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি জানাজার নামাজের পিছনে শরীক হয় দাঁড়ায় অতঃপর ওই ব্যক্তি দাফন কাজ সম্পন্ন করে জানাজার নামাজও পড়ে আবার দাফন কাজে অংশগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 2 কিরাত সওয়াব দান করবেন। এখন বলতে পারেন হুজুর কিরাত কি? আল্লাহ রাসূল সেটাও বলে দিচ্ছেন কুল্লু কিরাতিন মিসলা উহুদিন, প্রত্যেকটা কিরাত উহুদ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। এক একটা কিরাত উহুদ পর্বতের সমতুল্য। আল্লাহ 2 কিরাত দান করেন, তার মানে হচ্ছে 2টা কিরাত 2টা উহুদ পাহাড় পরিমাণ সমপরিমাণ আল্লাহ আমার আপনার আমলনামার মধ্যে সওয়াব দান করেন। কিসে অংশগ্রহণ করলে? সিনেমা হলে গেলে নাকি বেহায়াপনা করলে, নাচ গান করলে, নাকি জানাজার মধ্যে অংশগ্রহণ করলে? জবানটা ছেড়ে বলেন। অতঃপর আল্লাহর রাসূল বলেন ওয়ামান সাল্লা আলাইহা সুম্মা রাজাআ ক্বাবলা আন তুদফানা ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর নবী বলেন আর যে ব্যক্তি শুধুমাত্র জানাজার মধ্যে অংশগ্রহণ করে, শুধুমাত্র জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করে, ওই ব্যক্তির আমলনামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 কিরাত সওয়াব দান করবেন। আপনি চলে এসেছেন জানাজার শরীক হয়ে, 1 কিরাত পাইলেন, দাফন কাজ সম্পন্ন করলেন, 2 কিরাত পাইলেন, তাহলে সওয়াবের দরকার আছে না নাই? আমরা অনেকে জানাজা পড়ে চলে আসি, তার পরবর্তীতে আর মনে হয় কোনো কাজ নাই। আছে আছে, একটু পরে আসতেছি। তো এই জানাজার নামাজের মধ্যে আল্লাহ রাসূল প্যারা রাসূল বলেন 100 লোক, কয় শত লোক? জবানটা ছেড়ে বলি 100 লোক যে ব্যক্তির জানাজার নামাজের মধ্যে শরীক হয় এবং জানাজার নামাজ পড়ে অতঃপর তার জন্য সুপারিশ করে। খুব খেয়াল করবেন, হাদিসে পাকের মধ্যে বলেন ওয়ান আয়েশাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন মাইয়িতিন তুসাল্লি আলাইহি উম্মাতিন মিনাল মুসলিমিনা ইয়াবলুগানা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফিহি রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। অর্থাৎ প্যারা রাসূল বলেন যে ব্যক্তি জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করে, এরকম 100 লোক জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করে, অতঃপর মৃত ব্যক্তির জন্য তারা সুপারিশ করে। কি করে? সুপারিশ করে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদের সুপারিশ কবুল করে নেন। এই হাদিসে পাকের মধ্যে নামাজের জানাজাকে নামাজ বলা হয়েছে, দোয়া নয়। আজ আমরা এখন মানুষদেরকে ভুল ইনফরমেশন দিচ্ছি, নামাজ নাকি দোয়া। এটা অর্থই হয়, কিন্তু এটা নামাজ, এটা নামাজ। এখানের মধ্যে বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে বাবু সালাতিল জানাজা, কি আসছে? নাকি বাবু জানাজার দোয়া আসছে? না না না, বাবু সালাতিল জানাজা আসছে, জানাজার নামাজ, অর্থাৎ জানাজার নামাজ। এই হাদিসের মধ্যে পেলাম কি? পেলাম মুসলমানরা জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়বে। তাহলে এটা কি নামাজ বলেছেন কিনা? এই হাদিসে নামাজ বলা হয়েছে কিনা? নামাজ বলা হয়েছে। এবং তারা সুপারিশ করবে, অর্থাৎ দোয়া করবে। কি করবে? দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সুপারিশটাকে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এখন তো নাকি দোয়া লাগে না, সালাম ফিরাইছে, যে যার মতো চলে গেছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যখন বাড়ি থেকে বের হয়ে আসেন
তখন আপনি বাবা মা থাকলে দোয়া নিয়ে আসেন কিনা? জবানটা ছেড়ে বলবেন। এখানে আমার অধিকাংশ যুবক ভাইয়েরা বাবা মা আছে কিনা? বাবা মার কাছে দোয়া চান কিনা? পরীক্ষার সময় চেয়েছেন কিনা? বিদেশ যাওয়ার সময় চাই কিনা? ঘর থেকে বাবা মার কাছে, মুরব্বীদের কাছে দোয়া নেয় কিনা? আত্মীয় স্বজনের মধ্যে মুরব্বী বয়োজ্যেষ্ঠ যারাই আছে তাদের কাছে দোয়া চায়, ও ভাই আমার জন্য একটু দোয়া করবেন, ও মা আমার জন্য একটু দোয়া করবেন, বাবা আমার জন্য দোয়া করবেন। যে যার কাছে চাওয়ার তার কাছেই দোয়া চায়, চায় কি চায় না? এখন একটা লোক মারা গেছে, ওই ব্যক্তিটার যদি আল্লাহ জবান খুলে দিত, ওই ব্যক্তিটা খাটিয়া থেকে শুয়ে শুয়ে বলতো, ও ভাই আমার জন্য একটু দোয়া করো, আমার জন্য একটু দোয়া করো। বেঁচে থাকার সময় দুনিয়ার সব মানুষের কাছে দোয়া চায়, আর মরে যাওয়ার সময় সবচেয়ে বড় যে পরীক্ষাটা দেয়, ওই পরীক্ষাটার সময় যখন সে ব্যক্তি পরীক্ষা দিতে যায়, আল্লাহর কাঠগড়ায়, তখন সে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া চাইবে না, বান্দার কাছেও দোয়া চাইবে না, নাকি? কথা বলে না। আপনি মরণকালে, আপনি এখন বিপদের সময়, আপনি এখন বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন, এই সময় আপনি দোয়া চাইবেন না? কেউ কি কামনা করে না? হায়, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে আপনি দোয়া কামনা করেন, আর মরে যাওয়ার পর আপনি দোয়া চাইবেন না। মরে যাওয়ার পর ওই ব্যক্তির যদি জবান খুলে দিত আল্লাহ, ওই ব্যক্তি প্রত্যেকটা মানুষের কাছে দোয়া চাইতো। অথচ আল্লাহ রাসূল হাদিসে বলেন তোমরা তার জন্য সুপারিশ করো, তার নামাজ পড়ো, আর আমরা এখন মানুষদেরকে ডাইভার্ট করি দোয়া থেকে, যে দোয়া নাই। অথচ হাদিসে পাকের মধ্যে কি আছে? আল্লাহ রাসূল তাদের জন্য দোয়া চাইতে বলেন, আর আমরা মানুষদেরকে বলি দোয়া চাওয়ার দরকার নাই। যে হাদিস খানা বললাম মুসলিম শরীফ, কোন শরীফ? মুসলিম শরীফ, 86টা গ্রন্থের মধ্যে দ্বিতীয়তম মুসলিম শরীফ। সেই মুসলিম শরীফের একম খণ্ড, হাদিস নাম্বার হচ্ছে 947, পৃষ্ঠা নাম্বার 308 নাম্বার হাদিস। আমার আব্বা হাদিসটা বানিয়ে বলেছেন, আমার কোন 14 গোষ্ঠীর কেউ বানিয়ে বলছেন? হাদিসটা স্বয়ং কার? আল্লাহ রাসূলের বাণী। তাহলে আজ কেন আমরা মানুষদেরকে দোয়া থেকে বিমুখ করছি? আজ কেন আমরা মানুষদেরকে বিভ্রান্ত করছি? তাহলে নিঃসন্দেহে বুঝতে হবে ওই সমস্ত মানুষরা শয়তানের এজেন্ডা, সন্দেহ নাই। কেননা শয়তান আমাকে আপনাকে এভাবেই ধোঁকায় ফেলবে, কেননা শয়তান তো আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন। কি চেয়ে নিয়েছেন না? আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে বলি, কি বলি? আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে অটুট রাখুন। এখানে আমরা কি বলি? সরল সহজ পথ। তা আমি তো অলরেডি মুসলমানে আছি, আমি সরল সঠিক পথ আর কি কামনা করব? আমি বলবো যে আল্লাহ আমাকে এই পথের মধ্যেই আপনি অটুট রাখুন। কি রাখুন? অটুট রাখুন। কেন কেন? তার কারণ এ পথের মধ্যে শয়তান বসে আছে। কি বসে আছে? কে? শয়তান। এটা আল্লাহর মনোনীত পথ, এটা আল্লাহর নিয়ামতের পথ। এই শয়তান বসে আছে কেন? কেননা শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমাকে তো বেজ্জতি করেছেন, আমাকে তো অপদস্থ করেছেন, আল্লাহ এবার আমাকে কিছু আমার শর্ত আছে তা আপনি পূরণ করেন। তো সেই শর্ত কি? আল্লাহ আমাকে হায়াত দিবেন এবং আল্লাহ আমাকে কি করবেন? মানুষের শিরায় উপশিরায় রগে রগে আমাকে প্রবেশ করে তাদেরকে ধোঁকায় ফেলার অনুমতি দিন। তা আল্লাহ দিয়েছেন কিনা? তো সে ব্যক্তি এখন কোথায় বসে আছে? আমাদের ভিতরে বসবাস করে এবং সরল পথের মধ্যেই সে বসে আছে। এখন যেই পথটা ভ্রান্ত, তার তো সেখানে যাওয়ার দরকার নাই, আছে? যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা বিধর্মী, তাদের পথে তো বসার দরকার নাই। তো যারা জান্নাতের যাত্রী, তাদের পথে বসে তাদেরকে ধোঁকায় ফেলাই হচ্ছে তার কাজ। তো এখন আমাদেরকে তো সেটাই করতেছে, আমাদেরকে কি করতেছে? সেটাই করতেছে। আজকে সকালে একটা প্রথম পাতার একটা পেজ দেখলাম, পেজের মধ্যে ইংরেজিতে একটা বাক্য ছিল যে বাংলাদেশের আমরা যে মানুষগুলা রয়েছি, আমরা অন্যান্য দেশের চাইতে আইকিউতে আমরা অনেক কম। তার মানে কি বুঝেন? আমরা অন্যের দেখা দেখায় আমরা বিশ্বাসী, আমরা নিজের মেধাকে নিজে বাছাই করি না, যাচাই করি না। আমরা নিজের মেধা
সেটাকে কাজে লাগাই না, আমরা অন্যকে ফলো করি, অন্যকে অন্ধবিশ্বাস করি এবং ওই অন্ধবিশ্বাসেই নিজেকে জাহান্নামের যাত্রী বানিয়ে ফেলতেছি। কিন্তু আল্লাহ আমাকে আপনাকে কিন্তু কি দিয়েছেন? বুদ্ধিমত্তা, আমাকে আপনাকে চিন্তা করার শক্তিমত্তা দিয়েছেন। কিন্তু আমরা এটার দিক দিয়ে এশিয়া মহাদেশের মানুষ অনেক পিছে। আপনি দেখবেন একটা মানুষকে কিভাবে ফলো করে, ওই মানুষটা বলছে একটা কথা, সেটা মধু পাইছে, সেটার পিছনে ছুটে পড়েছে, ভাইরাল হয়ে গেছে। এখন তো বাংলাদেশে ভাইরাল হয়, ওই যে সুর সিদ্দিকও ভাইরাল হয়, হিরো আলমের মতো লোকেরা ভাইরাল হয়। আবার আমরা তাদেরকেই ফলো করি, আবার তাদেরকেই আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচনে তাদেরকেই আমরা প্রার্থী বানাই। কি কথা বলে না? এটা হচ্ছে আমাদের রুচির অভাব, এটা হচ্ছে আমাদের সঠিক জ্ঞানের অভাব। আজ আমাদের এই পরিস্থিতি, এই অবস্থা। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, প্রত্যেকটা মানুষ যাচাই করেন যে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা। প্রকৃত অর্থে কোন আল্লাহর ঈমানদার বান্দা নবীর শানে গোস্তাকি করতে পারে না। আল্লাহর ওয়ালিদের শান বাড়িয়েছেন কে? আল্লাহ। তাদের সাথে গোস্তাকি করতে পারে না। তাহলে যারা করে তারা শয়তানের কাজ করে, শয়তানের কথাটা, শয়তানের কাজটাই তারা কি করে? বাস্তবায়ন করে। আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের থেকে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, হেফাজত করুক, বলে না আমিন। জানাজার নামাজের মধ্যে 3 কাতার করবেন। কয় কাতার? 3 কাতার করবেন। হযরতে মালিক ইবনে হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলমান মারা যায় তখন তোমরা তোমাদের জানাজার যেই মানুষগুলা তাদেরকে তোমরা 3টা কাতারে দাঁড় করাও। ওই 3 কাতারে দাঁড় করলে কি হবে? 3 কাতারে নামাজ পড়লে ওই সমস্ত মানুষদের উসিলায় যে ব্যক্তিটা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এবং কোন জানাজার মধ্যে যদি এমন 40 জন ব্যক্তি অংশগ্রহণ করে যারা আল্লাহর সাথে শরীক করে নাই, যারা নবীর সাথে গোস্তাকি করে নাই, যারা আল্লাহর সাথে শিরিক করে নাই, এমন 40 জন ব্যক্তি যেই জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ ওই ব্যক্তিটাকেও জান্নাত দান করেন। তাহলে দোয়া করা লাগবে না জানাজার নামাজে? অবশ্যই অবশ্যই লাগবে। জানাজার নামাজ তো কত পড়েছেন, একবার চিন্তা করেন, কখন জানি আপনার জানাজার নামাজ আরেকজনে পড়া লাগে? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। মালাকাল মাউত হতে পারে আমি এখন কথা বলতেছি, আমি এখানেই আমার ইন্তেকালটা হয়ে যেতে পারে। এমন অনেক হচ্ছে, কি হচ্ছে না? অনেক হচ্ছে। আমার আপনার এই মসজিদ থেকে বের হয়ে যাওয়ারও সে কি নাই, ক্ষমতা নাই, গ্যারান্টি নাই। আমাদের মৃত্যুটা প্রত্যেকটা মানুষের নাকের ডগার আগায়, নাকের ডগার আগার, তার চাইতেও আল্লাহ রাসূল বলেছেন আরো নিকটে, তার চাইতেও আরো নিকটে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। সবাই বলি, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলাম হবে সোয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধা আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলাম হবে সোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ,
দিয়েছি কত দাফন, জানাজার পড়েছি নামাজ। আওয়াজ হয় না? মাইকটা চেক করো তো। তো বাবারা আমার, বাহিরে নাকি আওয়াজ যাচ্ছে না। তো মৃত ব্যক্তিদের সমালোচনা না করা। আজ এখন আমাদের সবচেয়ে বড় বদ অভ্যাস, একজন মানুষ মরে যাওয়ার পর আমরা তার সমালোচনা করি। কি করি? আমরা তার সমালোচনা করি। আজকে এখান থেকে শিক্ষা নিয়ে নেন। প্রত্যেকটা আলোচনার মধ্যে শিক্ষা আছে, আছে না নাই? নাকি মন গড়া ইচ্ছা কাহিনী? তো প্রত্যেকটা আলোচনা থেকে শিক্ষা নিবেন, শিক্ষা নিয়ে নিজের জীবনের পরিধি ঘটাবেন, পরিবর্তন ঘটাবেন। তো মৃত ব্যক্তির সমালোচনা নিয়ে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল, পেয়ারা রাসূল বলেছেন, যখন কোনো মানুষ ইন্তেকাল করে তখন তোমরা তার সমালোচনা করা থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। তোমরা তার সমালোচনা করা থেকে বিরত থাকো, বরঞ্চ তোমরা কি করবা? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার অন্যত্ব হাদিস থেকে পাওয়া যায়। তো তোমরা কি করবা? তোমরা মৃত ব্যক্তির ভালো দিকগুলো আলোচনা করো। আর যখন তোমরা মৃত ব্যক্তির ভালো দিকগুলো আলোচনা করো তখন তোমাদের সাথে সাথে ফেরেশতারা আমিন আমিন বলে। যখন আপনার সাথে আমার সাথে ফেরেশতারা আমিন আমিন বলে তখন ওই ব্যক্তির জিম্মা আল্লাহর কাছে চলে যায়, অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। আর আপনার এই আমিন আমিনের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করেন। এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রয়েছে, মুত্তাফাকুন আলাইহির হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাহাবায়ে কেরামদের পাশ দিয়ে একটা জানাজার নামাজের লাশ অতিক্রম করতেছে, জানাজা সংগঠিত হয়েছে। অতঃপর সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির প্রশংসা করলেন, তার ভালো দিকটা বললেন। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওয়াজিব হয়ে গেছে। অতঃপর আরেকটা জানাজার নামাজের পাশ দিয়ে অতিক্রম করার সময় সাহাবায়ে কেরামগণ ওই ব্যক্তির দোষ ত্রুটি নিয়ে একটু আলোচনা করেছেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাও ওয়াজিব হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে যদি আমাদেরকে একটু বলতেন। সুবহানাল্লাহ। অতঃপর নবীজি বলেন, ও সাহাবীরা, যখন তোমরা ওই লোকটার প্রশংসা করলা, যখন ওই মৃত ব্যক্তির প্রশংসা করেছ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রশংসাটাকে কবুল করে নিয়েছেন এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত নির্ধারণ করেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সে ব্যক্তিটা তো আমিও হতে পারি, কথা বলে না, সে ব্যক্তিটা তো আপনিও হতে পারেন, তাহলে সুবহানাল্লাহ বলতে কৃপণতা কেন করেন? অতঃপর আল্লাহ রাসূল আবার বলছেন, যখন তোমরা ওই ব্যক্তির একটু দোষ ত্রুটি বলেছ, তাও আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, অর্থাৎ ওই ব্যক্তির জন্য জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। আল্লাহু আকবার। অতঃপর নবীজি বলেন, এই জমিনের মধ্যে তোমরা ওই ব্যক্তিগুলোর জন্য সাক্ষী হয়ে গেলা। এখন আপনি আমি যখন কোনো ব্যক্তির ভালোটা বলবো, দুনিয়ার জমিনে আমরা ওই ব্যক্তির সাক্ষী হয়ে যাব। যখন আমরা ওই ব্যক্তির ভালোটা বলবো, আমরা তার জন্য সাক্ষী হয়ে যাব। যখন আমরা তার খারাপটা বলবো, আমরা তার জন্য সাক্ষী হয়ে যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সাক্ষীগুলোকে কবুল করে নেন। কি করে নেন? কবুল করে নেন। তো এই জন্যই অনেক জানাজার নামাজের মধ্যে অনেক ইমাম সাহেব বলে, এই লোকটা কেমন ছিল? লোকেরা বলে ভালো ছিল, তাহলে বিষয়টা ভালো না খারাপ? ভালো। এমনি করে ইমাম সাহেব বলে লোকটা কেমন ছিল, লোকজন বলে ভালো ছিল, লোকজন বলে ভালো ছিল। অনেক পণ্ডিত মার্কা লোক আছে, বলবে সে লোক খারাপ, খারাপ বলা যাবে না কেন? আছে না নাই? অথচ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে, আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলেন, তোমরা ভালো দিকটা বর্ণনা করো, ভালো দিকটা বলো, উত্তম দিকটা বলো। তাহলে এই উত্তম দিকটা বর্ণনার কারণে আল্লাহ ওই ব্যক্তিটাকে জান্নাত দান করবেন। এখন হতে পারে আমি লোকটাই মারা গেলাম, আমার মধ্যে কি ভালো গুণ একটাও নাই? যে গুণটা আপনি আলোচনা চাইলেই করতে পারেন।
এখানে এমন কে আছে যার গুনাহ নাই? কে আছেন এমন যে যার গুনাহ নাই? হযরত আবু যর রাহমাতুল্লাহি আলাইহি তিনার এক প্রতিবেশী মারা গেলেন, ইন্তেকাল করলেন। অতঃপর লোকজন দূর দূর করে সবাই চলে গেল, যা এই লোকের জানাজায় অংশগ্রহণ করা যাবে না, এই লোকটা বড়ই দুশ্চরিত্রের ছিল, বড়ই খারাপ ব্যক্তি ছিল, তার জানাজায় অংশ করব কি জন্য, দরকার নাই। লোকজন কেউ আসলো না জানাজায় অংশগ্রহণ করার জন্য। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে গিয়ে জানাজা দিলেন, জানাজা দিয়ে তিনি কবরস্থ করলেন। কবরস্থ করে ওই ব্যক্তির জন্য দোয়া করছেন, আল্লাহ আমি জানি এই লোকটা সেজদা দিলে আপনি আল্লাহকেই দিয়েছে, আল্লাহ এই ব্যক্তিটা কখনো শিরিক করে নাই, আল্লাহ এই ব্যক্তিটা আপনি আল্লাহকে রব মেনেছে, আল্লাহ আমি তার জন্য দোয়া করছি, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ আমরা মানুষরা এমন যে আমরা নিজেদেরকে সাধু সাজি, আমাদের কার গুনাহ নয় কি? আমাদের কারো গুনাহ নাই কি? তিনি মুনাজাতের মধ্যেই বলছেন যে আমাদের কারো গুনাহ নাই কি? এখন প্রত্যেকটা মানুষ আমরা যে যার আমলের ব্যাপারে জানি, আমার গুনাহ আছে না নাই? আমি যতই মোল্লা মৌলবী মুফতি মুহাদ্দিস মুহাক্কিক হই না কেন, আমার কি একটা গুনাহ নাই? আছে। তাহলে বাবারা আমার, আমরা ওই যে কথা আছে না, নিজের দোষে নিজে দোষী, অন্যের দোষ বাটখারা দিয়ে মাপি, এরকম একটা কথা আছে না নাই? তো এমনটাই হচ্ছে এখন, নিজে দোষী, নিজের দোষ দেখি না, কিন্তু অন্যের দোষটাকে দেখি, অন্যের দোষ নিয়ে সমালোচনা করি। এরকম বছর একটা বিশাল লম্বা ঘটনা হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব কাশফুল মাহজাব থেকে, কুরুব থেকে তিনি সংকলিত করেছেন। হযরতে ইমাম গাজ্জালী তিনি একটা ঘটনা কোট করলেন। বছরের মধ্যে এক ব্যক্তি ইন্তেকাল করলো, অতঃপর লোকটার জানাজার মধ্যে আসার মতো একজন লোক নাই। স্ত্রী লোক ভাড়া করেছেন তার জানাজা দেওয়ার জন্য। এখন এমন হয় কি হয় না? অনেক কাজে অন্যকে ভাড়া করা লাগে। অনেক ঘটনার মধ্যে আছে না এমন যে মৃত্যুর সময় ভাড়া করে কান্না করায়, আছে না নাই? দুনিয়াতে এখন অনেক কিছু আছে, মনে হবে যে হাস্যকর কিন্তু বাস্তব, কিন্তু কি বাস্তব। তো ওই ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করার মতো একটা লোক নাই। স্ত্রী লোক ভাড়া করেছে, ওই লোকেরও তার জানাজায় শরীক হতে আসে নাই। তিনাকে কবরস্থ করবে, তাও এমন লোক নাই। স্ত্রী টেনে টেনে ওই লাশটাকে, ওই দেহটাকে জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। স্ত্রী একা টেনে টেনে জঙ্গলের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বুজুর্গ আল্লাহর ওলি জঙ্গল থেকে বের হয়ে আসলেন। তিনি আসার খবর শুনে এলাকার সমস্ত লোক হাজির হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সবাই অবাক হয়ে গেলেন, অমুক জঙ্গলে অমুক একজন আল্লাহর ওলি বসবাস করে, এই ব্যক্তির জানাজায় এই ব্যক্তি কেন আসলো? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। সুবহানাল্লাহ। এতদিন এত মানুষ মারা গেল, কারো জানাজায় শরীক হতে দেখলাম না, কারো জানাজায় আসতে দেখলাম না। আজকে এই আল্লাহর বুজুর্গ ব্যক্তি কেন আসলেন? এর পিছনে কোনো কিন্তু আছে, কোনো কারণ আছে। অতঃপর সমস্ত লোক হাজির হলেন। ওই ব্যক্তির তত্ত্বাবধানে, নেতৃত্বে জানাজা সম্পন্ন হলো। সুবহানাল্লাহ। এতক্ষণ একটা লোক আসে না জানাজা দেওয়ার জন্য, আর এখন এলাকাবাসী আইসা জানাজা দেয়। অতঃপর এই লোক সমবেত মানুষদের সামনে জিজ্ঞেস করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন, এই লোকটাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এখন মাফ করে দিয়েছেন কে? এখানে এমনও লোক আছে, সে নিজে জানে সে অনেক বড় অপরাধী, কিন্তু জীবনে এমন হয়তো একটা ভালো কাজ করেছে, যে ভালো কাজের করার কারণে কবরস্থ করবে, তো আল্লাহ বলবে জান্নাত। আল্লাহ কি বলবে? জান্নাত। যে ঘুমাও তুমি দুলহার মতো, তোমার জন্য আমি কি দিয়ে দিলাম? জান্নাত দিয়ে দিলাম। এমন অসংখ্য ঘটনা রয়েছে বনি ইসরাইলের জামানায়। তো বনি ইসরাইলের লোকদের যদি আল্লাহ এমন মর্যাদা দিয়ে নাজাত দান করতে পারে, কুকুরকে পানি পান করা যদি একজন খারাপ মহিলা জান্নাত লাভ করতে পারে, 200 বছর আল্লাহর নাফরমানি করে যদি নবীর নামের চুমার কারণে যদি জান্নাত পেতে পারে, তো আমরা উম্মত, কার উম্মত?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো সেই নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো কাজের বদৌলতে কি আমাদেরকে জান্নাত দিতে পারেন না? পারে। ওই লোকটা বলতেছে, তাহলে শুনে নাও, এই ব্যক্তিটার ভালো তিনটা আমল, বলেন না সুবহানাল্লাহ। কয়টা আমল? তিনটা আমল। যেই তিনটা আমল কেউই জানতো না, কিন্তু তার তিনটা আমল ছিল। এক নম্বর আমল, তার ঘরের মধ্যে দুইটা এতিম শিশু ছিল, সুবহানাল্লাহ। তার নিজের সন্তান ছিল, তারপরেও সে দুইটা এতিম শিশুকে সে যত্ন করত, লালন পালন করত, ভালোবাসত, সমস্ত ভরণ পোষণ সে চালাতো। দুই নাম্বার, সে যখন নেশা করত, নেশা কেটে গেলে সে পুত পবিত্র হয়ে সিজদার মধ্যে পড়ে যেত, অর্থাৎ নামাজি হয়ে যেত, নামাজ পড়তো। তিন নাম্বার কারণ, সে ব্যক্তি যখন নেশা করত, নেশা কেটে গেলে সে রাতের আধারে আল্লাহর কাছে কান্নাকাটি করত আর বলতো, আল্লাহ আমার মতো একটা পাপীকে দিয়ে তুমি তোমার জাহান্নামের কোন অংশটুকু বরাত করবা? সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহ তুমি জাহান্নামের কোন অংশটুকু, কোন কোণাটুকু আমার মতো পাপীকে দিয়ে বরাত করবা? কখন? রাতের আধারে। এই তিনটা কাজ ভালো লেগেছেন কার কাছে? তাহলে ওই ব্যক্তিকে মানুষ জানতো খারাপ। এখন এলাকার মধ্যে এমনও মানুষ আছে, আমরা পরে কে জানি খারাপ খারাপ খারাপ। হতে পারে ওই ব্যক্তি ফুলসিরাতের পুল বিজলির আকারে পার হয়ে যাবে, কিন্তু আপনি চাইলেও পার হতে পারবে না, আপনি চেয়ে থাকতে হবে। কথা বলে না? জান্নাত কি আপনার বাপে দিবে না আমার বাপে দিবে? জান্নাত দিবে কে? আল্লাহ। তো সেই আল্লাহর যদি কোনো কাজ ভালো লেগে যায়, আমার আপনার কিছু করার আছে? সেজন্য মূল কথা হচ্ছে, কারো সমালোচনা করবেন না। কারো কি করবেন না? সমালোচনা করবেন না। আমরা অনেক নামাজি আছি, নামাজ পড়ে অন্যকে অ্যাঙ্কার করি, ইনসাল্ট করি, ইগনোর করি, আছে না নাই? আপনার নামাজ যে কবুল হয়েছে আপনি বলতে পারবেন না? হতে পারে নামাজ পড়তে হবে, আপনি নামাজ পড়েছেন, কবুল হয় নাই, অন্য আরেকটা লোক এমন একটা কাজ করেছে যে লোকটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে, কিন্তু নামাজ পড়তে হবে। নামাজ কি করা যাবে না? ছাড়া যাবে না। এটা আল্লাহর ফরজ বিধান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ আমাদেরকে আল্লাহ সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। যেই কথাটা না বললেই নয়, বিশেষ করে জানাজার নামাজের পরে দোয়া, জানাজার নামাজের পরে দোয়া। আমি যদি এখন প্রশ্ন করি, ফরজ কয় প্রকার? দুই প্রকার। কয় প্রকার? সবাই জবান ছেড়ে বলেন, কয় প্রকার? দুই প্রকার। ফরজে আইন, 5 ওয়াক্ত নামাজ, এটা ফরজে আইন। ফরজে কিফায়া জানাজার নামাজ। তাহলে ফরজ, এটা ফরজ, কিন্তু প্রকারের মধ্যে দুই প্রকার, প্রকারের মধ্যে দুই প্রকার। এখন হাদিসে পাকের মধ্যে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسماء سبحان الله। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা কাকে জিজ্ঞেস করছেন? নবীকে। ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়াটা আল্লাহ কবুল করেন? বলেন না সুবহানাল্লাহ। আইয়ু দুআই আসমাউ, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন? নবীজি বলেন, ক্বালা যাওফাল লাইলি ওয়াল আখির ওয়া দুবুরাশ শামসি ওয়া দুবুরাশ শামস ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত। অর্থাৎ প্রত্যেক শেষ রাতের দোয়া আল্লাহ কবুল করেন এবং প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ কবুল করেন। তাহলে জানাজার নামাজ ফরজে আইন, এটা কি ফরজ নয়? আপনি 5 ওয়াক্ত নামাজ, এটা কি ফরজ নয়? তো জানাজার নামাজের পরের দোয়া যদি আল্লাহ কবুল করেন, দোয়া করতে হবে কি হবে না? তো জানাজার নামাজের পরে যদি এটা যদি ফরজ হয়ে থাকে, তাহলে জানাজার নামাজের পরে দোয়া আল্লাহ কবুল করবেন কি করবেন না? একটা তাগিদ, অর্থাৎ আল্লাহ রাসূল আদেশ করেছেন, এটাকে কি বলা হয়? তাগিদ। যে এমন একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। দেখেন, আগের হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 3499। এবার হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت النبي صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবারা গভীর মনোযোগ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, قال سمعت النبي صلى الله عليه وسلم। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বলতে শুনেছি।
তাহলে তিনি নিজ কানে শুনেছেন। তিনি বলেন, আমি আবু হুরায়রা নবীজির কাছ থেকে নিজ কানে শুনেছি, নবীজি বলেন ইয়াকুলু, নবীজি বলেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ। সুবহানাল্লাহ। ইযা, যখন সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা কোন মৃত ব্যক্তির, কোন মাইয়িতের জানাজার নামাজ পড়ে ফেলো, নামাজটা কি করে ফেলো? পড়ে ফেলো, নামাজ পড়ে ফেলো। অথবা নবীজি বলেন ফাআখলিসু লাহু দুআ, তোমরা সাথে সাথে ওই ব্যক্তির জন্য দোয়া করো। তাহলে আদেশ করছেন কে? নবীজি। নবীজি বলছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, তোমরা জানাজার নামাজ শেষ করার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করো। আল্লাহ রাসূল বলছেন করো, আর আমি আপনি মোল্লারা আজ বলছি করা বেদাত। কথা বলে না? আল্লাহ রাসূল বলছেন করো। বিশিষ্ট সাহাবী, জলিলুল কদর সাহাবী, জিনার থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছেন, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনার হাদিস থেকে পাওয়া যায় নবী বলছেন করো, আর আমরা বলছি করা যাবে না। এই হাদিসখানা আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3199, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1497। তাহলে দুইটা সিয়াসিত্তার হাদিস গ্রন্থের মধ্যে আছে না নাই? তাহলে আজ আমরা কেন তার থেকে বিরত থাকছি? নিশ্চয় ওই যে শুরুতে বললাম, শয়তান আমাদের পথের মধ্যে বসে আছেই তো আমাদেরকে কি করার জন্য? গোমরা বানানোর জন্য, বিভ্রান্তি করার জন্য, বিভ্রান্তির মধ্যে ফেলার জন্য, ইবাদত থেকে দূরে সরানোর জন্য, আমল থেকে দূরে সরানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ভুল হলে বলবেন, সমস্যা নাই। এবার একটা কথা না বললেই নয়, যেটা আমাদের ইমানের উপর কি করে? আঘাত আনে, ইমানের উপর আমাদের ইমানটাকে জর্জরিত করে ফেলছে। শুরুতে আমি আয়াত নিয়েছিলাম সূরা বাকারার 104 নম্বর হাদিস। যাদের মোবাইলের মধ্যে কোরআন শরীফের অ্যাপস আছে, আপনারা চাইলে এখনই খুলে দেখতে পারেন। সূরা বাকারা, সূরা কোন সূরা? কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। সূরা বাকারার মধ্যে 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা। আল্লাহ কি বলছেন? লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। 104 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন দেখেন, হে ঈমানদারগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যখন তোমরা তোমাদের দিকে নবীজিকে আহ্বান করবে, তখন তোমরা রাঈনা বলো না। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? তোমরা রাঈনা বলো না। আল্লাহ বলছেন তোমরা রাঈনা বলো না। এখন বলতে পারেন, হুজুর আল্লাহ কেন রাঈনা বলতে না করেছেন? রাঈনা বলতে কেন না করেছেন? তার কারণ হচ্ছে তখনকার সময় সাহাবীগণ নবীজিকে বলতেন রাঈনা। এটার কারণ সাহাবীদের অন্তরে কোনো অন্য কিছু ছিল না। সাহাবীদের অন্তরে ছিল ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু তাকান। সুবহানাল্লাহ। কিন্তু তখনকার সময় ইহুদিরা তারা তাদের রাখালদেরকে বলতো রাঈনা। কি বলতো? রাঈনা। কাকে বলতো? তাদের রাখালকে বলতো রাঈনা। আল্লাহ রাব্বুল আলামিনের দরিয়ায় সহ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ চয়নটাকে ডিলিট করে দিলেন, অর্থাৎ নবীর সাথে ব্যবহার করতে নিষেধ করে দিলেন। ও আল্লাহ, তাহলে আপনার নবীকে কি বলবো? আল্লাহ বলেন ওয়াকুল উনজুরনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার নবীকে বলে উনজুরনা। আমরা দেখবেন অনেক সময় মুনাজাতের মধ্যে বলি, হ্যাঁ, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ। তো আল্লাহ শিক্ষা দিচ্ছেন রাঈনা বলো না, কারণ এটা রাখাল বলে, এটা বলে ইহুদিরা। তো তোমরা আমার নবীকে বলা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুগ্রহের দৃষ্টিটা আমার দিকে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিচ্ছেন। শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ কি রাখাল বলতে বলেছেন? এ বাবারা জবানটা খুলে বলেন, আল্লাহ কি বলেছেন? বরঞ্চ কাফেররা বলতো, ইহুদিরা বলতো, আর আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ কি করেছেন? আপনাদের কথার মনে হচ্ছে যে আমি আমার বানানো কথা বলতেছি। কোরআনের আয়াত বললাম না? কোরআনে কত নম্বর আয়াত বলেছি না? তা আল্লাহ বলছেন রাখাল বলতে নিষেধ করেছেন। তাহলে আজ দেখেন, আর আমরা এখন নবীজিকে বলি কাউবয়। নাউজুবিল্লাহ বলেন। কি বলছি? কাউবয় বলছি। যেখানে আল্লাহ নিষেধ করছেন আর সেখানের মধ্যে আমরা নবীকে বলি কাউবয়। আল্লাহ শিক্ষা দিচ্ছেন তোমরা বলো উনজুরনা, তারপরে আমরা উনজুরনা বলি না, আর আমরা বলি কাউবয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ অতঃপর তাদের ব্যাপারে কি বলে জানেন?
তাদের জন্য রয়েছে বেদনাদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের জন্য যারা নবীজির ব্যাপারে শব্দ চয়নে নবীজিকে আঘাত করে কথা বলে। তাহলে ইমানটা দেখেন শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। শিক্ষা দিচ্ছেন কে? কাফেররা বলতো আর আল্লাহর সহ্য হয় নাই, আল্লাহ শিক্ষা দিয়ে দিচ্ছেন তোমরা রাইনা বলো না, তোমরা উনজুর না বলো। সূরা হুজরাত, সূরা কি? হুজরাত, কুরআনুল কারীমের 49 নম্বর সূরা। কি 49 নম্বর সূরা, সূরা হুজরাত। শুরুর দিকে আয়াতগুলো একটু দেখবেন। নবীজির দরবারের আদব শিক্ষা দেন স্বয়ং আল্লাহ। নবীর ব্যাপারে আপনি কিভাবে কথা বলবেন শিক্ষা দেন আল্লাহ। আল্লাহ বলেন তোমরা নবীর ব্যাপারে কথা বলতে সাবধান, তোমাদের কথা কোন রকমে যেন হেরফের না হয়, নবীর শানে কোনো যেন হেরফের না হয়। যদি তোমাদের কথার একটু হেরফের হয় তাহলে তোমাদের আমল তো বরবাদ হবেই হবে, তোমাদের ঠিকানাটা হবে জাহান্নাম। কি হবে? সূরা হুজরাতের প্রথম দিকের আয়াতগুলো সিরিয়াল বাই সিরিয়াল একটু দেখে নেবেন। আমরা বললে তো সমস্যা হয়ে যাবে, কোরআন থেকে অর্থগুলা নিজেরা পড়লে তো সমস্যা হবে না। তাহলে যারা কাউবায় বলে নিঃসন্দেহে তারা কাফের হয়ে গেছে। কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তার কারণে এই শব্দ আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহকে মাইনাস করে আপনি বলেছেন, তাহলে আপনি কি হয়ে গেলেন? কাফের। অতএব সাবধান, নবীর ব্যাপারে শব্দ চয়নের ক্ষেত্রে সাবধান। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে, আল্লাহ আমাদেরকে অটুট রাখুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।